দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আমরা ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কোনো একটা নির্দিষ্ট টপিক ধরে কথা বলার চেষ্টা করি। আমরা আজকেও কথা বলবো। আমাদের এখানে আজকে অবশ্য একটা টপিক না, আমরা 2 থেকে 3টা টপিক নিয়ে আলোচনা করব, 2-3টে বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রাধান্য পাবে হচ্ছে আইসিসি এবং আইসিসি এসিসি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে খেলতে আসতে পারেন শাহিদ আফ্রিদি, মিসবাউল হকরা। এই 3টা বিষয় নিয়ে কথা বলবো। শুরুটা করতে চাই আইসিসি দিয়ে। আইসিসি কিছুদিন আগে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ, ভারতের জয় শাহ, তিনি নির্বাচিত হয়েছেন। এই খবরটা আপনারা অনেকদিন আগে থেকে জানেন, বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন, কারণ আইসিসি আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দিয়েছে যে গ্রেগ বার্কলে তিনি যেহেতু বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি পরবর্তীতে আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না বা আর সভাপতি হিসেবে থাকতে চাচ্ছেন না। এরকম পরিস্থিতি, তাদেরকে নতুন একজন সভাপতি নির্বাচন করতেই হতো। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন এই যে বোর্ড যারা আছে, যারা ওই আইসিসি যারা সদস্যপ্রাপ্ত দেশ, সেখানে একটা হয় যে কে সভাপতি হতে চায়, মানে প্রার্থী। যেমন আমরা নর্মাল যেমন একটা নির্বাচন করি, তখন একটা প্রার্থী থাকে, কয়েকজন প্রার্থী থাকে, আমরা ভোট দিই, তারপর সেখান থেকে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি। আইসিসির ক্ষেত্রে ব্যাপারগুলো এরকমই, যে কে কে সভাপতি হতে চায় তাদের একটা আগ্রহ প্রকাশ করে, তারপরে যে বোর্ডে যারা সদস্যরা থাকেন তারা ভোট দিয়ে তারপরে নির্বাচিত করেন। যেহেতু জয়শাহ দাঁড়ানোর পর সেখানে আর কেউ দাঁড়ানোর চেষ্টা করেনি বা আগ্রহ দেখাননি, এরকম একটা জিনিস। এই কারণে তিনি কোনো প্রকার নির্বাচন ছাড়াই, যেহেতু কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা যেটাকে বলে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা আইসিসির সভাপতি নির্বাচিত হয়েছেন। যেটা হচ্ছে যে আইসিসির সভাপতি হয় তার একটা জিনিসটা যেটা হচ্ছে যে তিনি এখন পুরো বিশ্ব ক্রিকেটের দায়িত্ব সামলান, কিন্তু তাকে যখন এই দায়িত্বটা নিতে যাবেন তখন তাকে আরও বেশ কয়েকটা দায়িত্ব ছাড়তে হবে। আপনি আইসিসির দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়তে হবে, আপনাকে এসিসির দায়িত্ব ছাড়তে হবে, যেটা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল হিসেবে চিনি আমরা, যারা এশিয়া কাপ মানে এশিয়া অঞ্চলে যারা থাকি, এশিয়া কাপ ক্রিকেট নিয়ে যারা খোঁজ খবর রাখে, তারা জানি এসিসি কী বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল কী, যারা কিনা কি এশিয়ার অঞ্চলের ক্রিকেটের নিয়ন্ত্রণ সঙ্গে, যেটা আইসিসি যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেট, এসিসি হচ্ছে এশিয়ার অঞ্চলের ক্রিকেটের দেখভাল করে থাকে। এই হচ্ছে আইসিসি। তিনি 2021 সাল থেকে এখন পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এসিসির। সেইটাতে এই চলতি বছরের জানুয়ারিতে তিনি আবার কন্ট্রাক্ট রিনিউয়াল করছেন 3 বছর পরে এসে। তো তাকে এই দায়িত্বটা ছাড়তে হবে। তিনি এখন কথা হচ্ছে যে এই যে এসিসির দায়িত্ব তিনি ছাড়বেন, 3 দায়িত্ব ছাড়লে সেখানে দায়িত্বটা কে নেবেন। লাস্ট টাইম আমরা দেখেছি যে জয় শাহ যখন এসেছেন, তার আগে টার্মে নাজমুল হাসান পাপন ছিলেন 18 থেকে 2021 সাল পর্যন্ত। এই 3 বছর বাংলাদেশের সাবেক বিসিবি সভাপতি যে তিনি দায়িত্ব পালন করেছেন এসিসির প্রেসিডেন্ট হিসেবে বা সভাপতি হিসেবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে কি কারো আসার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় না যে বর্তমানে এখন যে বাংলাদেশের বিসিবি সভাপতি আছে ফারুক আহমেদ, তার এখানে আসার কোনো সম্ভাবনা আছে বা বাংলাদেশের পক্ষ থেকে কেউ আসতে পারে এরকম সম্ভাবনাও নেই। পাকিস্তানি গণমাধ্যম বা ইন্ডিয়ান যে গণমাধ্যমগুলো আছে তাদের একটা রিপোর্ট বা তাদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বা পিটিআই যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্য অনুযায়ী পাকিস্তান থেকে পরবর্তীতে কেউ একজন পিসিবি সভাপতি মানে এসিসির সভাপতি হবেন। সেখানে তো অবভিয়াসলি যখন আপনি পিসিবি থেকে যখন কাউকে নেবেন, সেখানে আপনি পিসিবি সভাপতি হিসেবে যিনি আছেন মহসিন নাকভি, তিনি নিশ্চিতভাবে সেখানে দায়িত্বটা নেবেন। এখন জিনিসটা হচ্ছে যে দেখুন, একটা জিনিস, ভারত পাকিস্তানকে আমরা সবসময় চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে চিন্তা করি। তাদের যে দৈরথ বা মাঠের ক্রিকেটের যে পারফরমেন্স, অনেকদিন ধরে তাদের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না, এই ব্যাপারগুলো তো অবশ্যই আছে। এখন যেটা হচ্ছে যে এখন দেখুন, ক্রিকেটের 2টা সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, একটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল, আরটা হচ্ছে এসিসি এশিয়ান। এই দুটোতেই কিন্তু এখন ভারত পাকিস্তানের একটা বড় একটা রাজত্ব চলে আসছে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের দায়িত্বটা সামলাবেন জয় শাহ, এবং পাকিস্তানের যে রিপোর্টটা বা পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো যে ধরনের রিপোর্ট প্রকাশ করছে, সেই সত্য, এগুলো যদি সত্য হয় যে ডিসেম্বরে যদি নাকভি যদি আসলে এসিসির চেয়ারম্যান হন, সেক্ষেত্রে পুরো বিশ্ব ক্রিকেটের দায়িত্ব সামলাবে ভারত, আর এশিয়ার ক্রিকেটের দায়িত্বটা সামলাবে হচ্ছে পাকিস্তান বা পিসিবি বলতে বোঝাচ্ছে যে মহসিন নাকভি। এই হচ্ছে আপাতত তথ্য। এখন যেটা হচ্ছে যে তাদের সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে। তারা যখন সভাপতি হচ্ছেন তাদের সামনে কিন্তু বেশ কিছু কাজ থাকবে। বিশেষ করে আপনি জয় শাহর কথা যদি আপনি বলেন, জয় শাহর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টাতে, খুব সম্ভবত 19 ফেব্রুয়ারি, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে। সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারত সরকার অনুমতি দিবে কিনা, বা পাকিস্তানে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে ভারত বা বিরাট কোহলি, রোহিত শর্মা তারা কি খেলতে যাবেন কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু জয় শাহ এখন আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন
এই ডিসেম্বরে, তার মানে তার হাতে ওই সময়টাতে 3 মাস বা 2 মাস 2.5 মাস সময় থাকবে। এই সময়ের মাঝে তিনি কি ভারত সরকার বা ভারতকে রাজি করাতে পারবেন কিনা পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তার সামনে থাকবে। পাকিস্তানের যারা সমর্থক আছেন তারা নিশ্চিতভাবে চাইবেন যে জয় শাহ এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন, পাকিস্তানে যাতে করে হচ্ছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে। এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। আমি ইউনুস খানের কথা দেখছিলাম, রশিদ লতিফ কিংবা কামরান আকমল, তারা সবাই বলছিলেন, কামরান আকমল যেমন বলছিলেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উচিত তাদের ক্যারিয়ারে শেষ করার আগে, অবসর নেওয়ার আগে পাকিস্তানে একবার খেলতে আসার। যেহেতু পাকিস্তানে খেলতে যাওয়ার একটাই সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফি, যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না 2008 সালের পর থেকে, সরকারের অনুমতি না দেওয়ার কারণে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না, অর্থাৎ হচ্ছে পাকিস্তানে যাচ্ছে না তারা খেলতে। এই হচ্ছে অবস্থা। আর রশিদ বলছিলেন যে তিনি আশা করেন জয় শাহ দেশের পুরো বিশ্বের ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন এবং তিনি চেষ্টা করবেন যে পাকিস্তানে যেন ভারত খেলতে আসে। এই চ্যালেঞ্জটা তিনি যদি উতরে যেতে পারেন তাহলে জয় শাহকে কিন্তু মানে এখন যে একটা যেভাবে নেগেটিভলি আসলে তাকে ক্যারেক্টারাইজ করা হয় বা তাকে ক্রিকেটের মাফিয়া বলে বিবেচিত করা হয়, সেইটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে। কারণ তিনি যদি এটা করতে পারেন, পাকিস্তানের মানুষ নিশ্চিতভাবে ভারতের প্রতি যে একটা বিদ্বেষ আছে সেটা অনেকটা কমতে থাকবে। আমরা হয়তো এভাবে দেখবো যে শুধু ভারত পাকিস্তানকে এসিসি আইসিসি এইসব টুর্নামেন্টে খেলতে দেখবো না, তখন হয়তো আমরা দ্বিপাক্ষিক সিরিজেও খেলতে দেখতে পারি, এরকম একটা প্রত্যাশা আপনি হয়তো করতে পারেন। আর ইয়ের কাছে এসিসির যে যিনি চেয়ারম্যান হবেন মহসিন নাকভি, তার কাছে যে চ্যালেঞ্জটা থাকবে, যেহেতু 25 সালে ভারতের মাটিতে টি20 ফরম্যাটের এশিয়া কাপ হবে, সেইখানে পাকিস্তানের যাওয়া কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো থাকবে এইটা তাকে দেখভাল করতে হবে। 2027 সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হবে, এই ব্যাপারগুলো তিনি সামলাতে হবে। সেই সঙ্গে যেন এশিয়ার যে অঞ্চলের যে দেশগুলো আছে এইখানে যেন ক্রিকেটের উন্নয়নে কীভাবে কাজ করতে পারেন সেটা নিয়েও কিন্তু তাদেরকে দেখতে হবে। এখানে আরও একটা জিনিস আছে, আরও বেশ কয়েকটা জিনিস আছে যেখানে নাজমুল হাসান পাপন বেশ কয়েকটা দায়িত্বে আছেন, ডেভেলপমেন্ট ক্রিকেট কমিটিতে বা আরও কয়েকটা কমিটিতে আছেন, তিনি যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই পদগুলোতে নতুন করে কাকে মানে নিয়োগ দেওয়া হবে সেটাও একটা হয়তো তার চ্যালেঞ্জ থাকবে, বা কাকে তিনি দায়িত্ব দেবেন, কে এগুলো সামলাবে, এটা একটা জিনিস। আমরা এসিসি আর আইসিসি নিয়ে তো কথা বললাম, আমরা শেষ করব। তার আগে আমরা শুরুতে একটু বলছিলাম যে শাহিদ আফ্রিদি, মিসবাউল হক, ইউনুস খান, তারা আব্দুল রাজ্জাক, তারা বাংলাদেশে খেলতে আসতে পারেন কেন? এটা একটা নিশ্চিতভাবে আপনার ক্রিকেটে এখনই খবরটা আগেই দেখে ফেলেছেন যে কেন তারা আসবেন। বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ বন্যা চলছে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লাকসাম, লক্ষ্মীপুর বা এই অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত হয়েছে, বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মৃত্যুর সংখ্যাও দেখেছি যে বেশ প্রায় 50 বা 50+ এরকম মানুষ ক্ষতিগ্রস্ত বা মৃত্যুবরণ করেছে। তো এরকম যখন পরিস্থিতি, সবাই দেশের মানুষ চেষ্টা করছে কীভাবে সহায়তা করা যায়, ত্রাণ দেওয়া যায়, কীভাবে কী করা যায়, এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এইখানে তারা পাকিস্তানের পক্ষ থেকে একটা ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যে পাকিস্তান চায় যে বন্যার্ত মানুষের জন্য সহযোগিতা করার জন্য, সেক্ষেত্রে পিসিবি চেষ্টা করছে যে পিসিবি যেন একটা দল পাঠাতে পারে, লেজেন্ডস লিগ যেটাকে আমরা বলি, বা লেজেন্ডস ক্রিকেট টিম যেটাকে বলি, যেখানে সাবেক ক্রিকেটাররা খেলবেন। শাহিদ আফ্রিদির মতো, ওয়াসিম আকরাম এখন খেলেন না, কিন্তু ইউনুস খান, মিসবাউল হক, কামরান আকমল তারা হয়তো খেলবেন। এরকম একটা ক্রিকেট দল যেন বাংলাদেশে পাঠানো যায়। বাংলাদেশে পাঠানোর ফলে বাংলাদেশে যারা লেজেন্ডস, ধরুন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, এরা যারা আছেন তাদের বিপক্ষে খেলবেন। খেলার পরে এই যে একটা সিরিজ হবে বা 2 বা 3 ম্যাচের একটা সিরিজ হবে, এই সিরিজ থেকে যে অর্থটা আসবে এই পুরো টাকাটা বন্যাদের সহযোগিতায় দেবেন। পিসিবি এরকম কিছু ভাবছে, ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র, পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, কিন্তু আমরা বিসিবির সাথে যোগাযোগ করেছিলাম। বিসিবি বলেছে যে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। এই হচ্ছে বর্তমান আপডেট। যদি এই ম্যাচ দুটো হয় বা 3টে ম্যাচ হয়, বাংলাদেশে তারা খেলতে আসেন, এটা কিন্তু একটা হিউজ মুভ হবে বিসিবির পক্ষ থেকে। আমরা নিশ্চিতভাবে চাইবো যে তারা যেন বাংলাদেশে খেলতে আসে, বাংলাদেশের জন্য সেখানে নেগোসিয়েশন করে, এবং এই যে 2 বা 3টা ম্যাচের যে সিরিজ হবে সেটা থেকে যে অর্থটা আসবে সেটা যেন বন্যার্ত মানুষের সহযোগিতায় কাজে লাগে, এই আশা আমরা করব। সেই আশা ব্যক্ত করে আমরা আজকের আলোচনা শেষ করছি। আগামী দিন নতুন কোনো টপিক বা নতুন কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথেই থাকুন।